উত্তর দিনাজপুরের করণদিঘিতে গতকাল ঘটল এক বিরল ঘটনা। গ্রামেরই বাসিন্দা তাপস দাস বট ও পিপাল গাছের বিয়ে দিলেন, তাও আবার সম্পূর্ণ হিন্দু রীতি মেনে। তাপসের দাদুর বহুদিনের ইচ্ছে ছিল এই শুভ কাজ করার, কিন্তু তিনি জীবন দশায় তা করে যেতে পারেননি। তাই দাদুর স্বপ্ন পূরণ করতে গতকাল মহাশিবরাত্রি পূর্ণলগ্নে বিশেষ আয়োজন করা হয়। বিয়ের পুরো নিয়ম মেনে ছেলে বাবা হিসেবে ঋষি দাস ও মেয়ের বাবা হিসেবে সুব্রত বিশ্বাসকে মনোনীত করা হয়। শাস্ত্রমতে সমস্ত নিয়ম মেনে মন্ত্রোচ্চারণ ও পুজোর মাধ্যমে গাছ দুটিকে পরিণত আবদ্ধ করা হয়। গ্রামবাসীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই মনে করছেন এটি শুধু একটি প্রথাগত আচার নয়, পরিবেশ রক্ষার বার্তাও বহন করছে। বিয়ের পর অতিথিদের জন্য ভোজনেরও আয়োজন করা হয়, যা এই অভিনব অনুষ্ঠানে এক নতুন মাত্রা যোগ করেছে। গ্রামের মানুষই ব্যতিক্রমী আয়োজনে অভিভূত। এক প্রতিবেশী বলেন, শিবরাত্রির দিনেই বিয়ে হওয়ায় শিব পার্বতীর মিলনের প্রতীক হিসেবে দেখছেন অনেকে। এমন অভিনব আয়োজন নিয়ে উদ্যোক্তা তাপস দাস ও স্থানীয় প্রতিক্রিয়া শুনুন আমাদের বিশেষ প্রতিবেদনে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমরা এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগের মেন যে আমাদের উনি হচ্ছেন আমাদের দাদু। তো কিছু কারণবশত এই দুনিয়া নাই এখন। কিছুদিন আগেই আমাদের দাদু এখন চলে গেছে। তো এই আমাদের দাদুর এটা স্বপ্ন, এই বট গাছ পিপল গাছের বিয়ে দেওয়ার। তো কিছু কারণবশত পারলো না, এখন মারা গেছেন। তাই এই উদ্যোগ নিয়েছি আমি আর ছেলের বাবা মেয়ের বাবা দুজনকেই আমরা বানাইছি। মেয়ের বাবার নাম হলো সুব্রত বিশ্বাস আর ছেলের বাবার নাম হলো ঋষি দাস। আর আমি হলাম উদ্যোগ নেওয়ার তাপস দাস। এই প্রোগ্রামটা প্রায় 20 বছর হয়ে গেল। হ্যাঁ, মেন উদ্দেশ্য এটাই যে আমাদের এখানে আমার দাদু আগে শিব পুজো করতো। তো শিব পুজো করার সাথে সাথে এখানে বট গাছ আছে, পিপল গাছ আছে। তারপর আমরা ভাবলা চিন্তা করে দেখলাম যে এখন একটা বিয়ে দিলে ভালো হতো। ওই জন্য আমরা একটা বিয়ে দিচ্ছি এখন। আজকে শিবরাত্রি। হ্যাঁ, সেই শিবরাত্রির দিন বেছে নিলেন কেন? এই শিবরাত্রির দিনটা বেছে নিলাম কারণ হলো যে এই শিবরাত্রিতে শুনলাম যে এই শিব পার্বতীর নাকি বলে বিয়া। এই বিয়ের দিনে এই বট পিপলকে বিয়ে দিলে খুব বলে দিনটা ভালো হয়। ওই জন্যই এটা দেওয়া। এটা একটা মাঙ্গলিক দিন। আপনার নাম কি? আমার নাম তাপস দাস। আপনি এই বিয়ের গ্রামবাসীর উদ্যোক্তা। প্রতিবেশী হিসেবে প্রথমেই বলি উদ্যোক্তাদের সাধুবাদ জানাই। এরকম উদ্যোক্তা এরকম অনুষ্ঠান আমাদের সচরাচর গ্রামগঞ্জে খুব কমই হয়ে থাকে। তবে আমাদের হিন্দু শাস্ত্র মতে বট পিপুল যদি এক জায়গায় থাকে তাহলে অনেকে এটাকে একদম ছেলে মেয়েদের মতো, যেভাবে আমাদের হিন্দু বা মুসলিম যে সম্প্রদায়েরই হোক না কেন যেমন বৈবাহিক সূত্রে আবদ্ধ করা হয়, সেইরূপ আমরা বট এবং পিপুলকে একসঙ্গে পেয়ে বৈবাহিক সূত্রে তাদেরকে আজকের দিনে আবদ্ধ করলাম। গাছগুলোরও বয়স প্রায় 24 বছর 25 বছর হতে যায়। 2001 সালে এই গাছগুলোর প্রতিষ্ঠা করে লাগানো হয়েছিল। তো সেই অনুযায়ী প্রায় 24-25 বছর বয়স। আর আজকের এই দিনটা বেছে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই দিনটা একটা পবিত্র দিন। হিন্দু শাস্ত্র মতে এই শিবরাত্রি, এই দিনে শিব পার্বতীর যে সম্পর্কটা সেই দিনেই প্রতিষ্ঠা হয়েছিল। সেই জন্য আজকের এই দিনটাকে আমরা গ্রামবাসী হিসেবে এবং প্রতিবেশী হিসেবে এটাকে আমরা সবাই বেছে নিয়েছি। আমাকে খুব ভালো লাগছে, কারণ সবারই উপস্থিতি, গ্রামবাসীদের উৎসাহ উদ্দীপনা, বাজনা, পুরোহিত মহাশয় দিয়ে বিয়ে দেওয়া, এই যে রীতিগুলো একদম সম্পূর্ণ বিয়ের মতো। মনে হচ্ছে নিজেরই কোনো প্রতিবেশীর বিয়ে হচ্ছে। তাতে যেরকম আনন্দ করার আমরা সবাই মিলে আজকে একযোগে পুকুর থেকে জল ভরা থেকে শুরু করে মন্দির গিয়ে সেই ঠাকুর দেবতাকে সাক্ষী রেখে আমরা এই দিনটাকে আজকের দিনটাকে খুব আনন্দের মধ্যে এই দিনটাকে আমরা অতিবাহিত করছি। আপনার নাম? আমার নাম পপলু ঘোষ। আপনি এই গ্রামেরই? এই গ্রামে আমি প্রতিবেশী।